গত 9 আগস্ট থেকে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মিছিল। একদিকে ছাত্র সমাজের আন্দোলন, সাধারণ নাগরিকের প্রতিবাদ আন্দোলন, শিল্পী ও তারকার প্রতিবাদ আন্দোলন সহ একাধিক সংগঠন ও রাজনৈতিক দলের প্রতিবাদ আন্দোলন চলছে। তারই মধ্যে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য জুড়ে লাগাতার আন্দোলনের পথে নেমেছেন। একাধিক কর্মসূচির মাধ্যমে এই আন্দোলনকে চালিয়ে যাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সেই মতে আজ 2রা সেপ্টেম্বর ডিএম অফিস অর্থাৎ জেলা শাসক অফিস ঘেরাও অভিযানে কর্মসূচি নিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির নির্দেশ অনুসারে পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা সাংগঠনিক বিজেপির তরফে দুপুর 12:30 থেকে আসানসোলের ভগৎ সিং মোড় থেকে মিছিল করে আসানসোলে স্থিত পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিসে মিছিল পৌঁছলে চরম উত্তেজনা ছড়ায় জেলা শাসক অফিসের বাইরে, যেখানে ব্যারিকেড করে ঘেরা হয়। এতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, সঙ্গে কৃষ্ণেন্দু মুখার্জি সহ অনেকেই। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। আমরা ডিএম এর কাছে কোনো লিখিত আবেদন, অনুনয়, বিনয়, রিকোয়েস্ট করতে আসিনি। আমরা ডিএম এর কাছে এসেছি খোলা আম একটাই দাবি নিয়ে, সেটা হচ্ছে দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। জানি এটা ওনার এখতিয়ারের মধ্যে নয়, উনি পারবেন না, কারণ কি মুখ্যমন্ত্রীর আন্ডারে ওনাকে কাজ করতে হয়, ওনার ক্ষমতা নেই এই বিষয়টা। কিন্তু এই এলাকার আসানসোল সহ পুরো পশ্চিমবাংলার মানুষ আমাদের সাথে স্বর মিলিয়েছে এবং একই আওয়াজ তুলেছে। সেই বার্তাটা ওই চেয়ার অবধি যাতে পৌঁছায়, সেই বিষয়টা তুলে ধরার জন্য আমরা ডিএমের কাছে এসেছি, যাতে আবারও আসানসোলের মধ্যে গুলি চললে, ডিএমের অফিসের সামনে গুলি চললে, গুলি যারা চালাচ্ছে তারা আরামসে বেরিয়ে না যায়। আসানসোলের বুকেও একই রকম 11 বছর ধরে প্রচুর ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের একটা ধর্ষক ধরা পড়েনি। পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ কী করছে? পুলিশ প্রশাসন একদম দলদাস হিসাবে দাসত্ব করে যাচ্ছে। আমরা ডিএমকে বলতে চাইছি, আপনারা যেভাবে ধর্ষকের পাশে দাঁড়িয়েছেন একই রকমভাবে এবার একটু দয়া মায়া নিয়ে একটু নির্যাতিতার বাড়ির পাশেও দাঁড়ান, মানবিকতার খাতিরে নির্যাতিতার পরিবারের দিকেও দাঁড়ান। যেখানে গোটা পশ্চিমবঙ্গ, গোটা দেশ আজকে বলছে জাস্টিস ফর আরজি কর, সেখানে আমার মনে হয় আমার ঘর, আপনার ঘর, সবাই বলুক জাস্টিস ফর আরজি কর। এই দাবিতে আমরা ডিএমের কাছে। পরবর্তী কর্মসূচি আমাদের সড়ক থেকে সংসদ অবধি লড়াই চলবে, এবং লক্ষ্য আমি আবারও বলছি, দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রী যতক্ষণ না পদত্যাগ করছে, কীরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী! নামে মমতা আছে কিন্তু ওনার শরীরে কোনো মমতা নেই। আর একজন মহিলা হয়ে একের পর এক এত ধর্ষণ দেখে যাচ্ছেন। পরশু দিনও ধর্ষণ হয়েছে, কদিন আগেও বর্ধমানে একজন এসটি সম্প্রদায়ের বোনকে ধর্ষণ করা হলো। কন্টিনিউয়াস ধর্ষণ চলছে। আর উনি কেমন মুখ্যমন্ত্রী? মহিলা মুখ্যমন্ত্রী, যার শরীরে লজ্জা নেই, দয়া নেই, মায়া নেই, নামেই খালি মমতা আছে। এই সমস্ত জেলা সদরে ডিএম অফিসের সামনে আমরা আরজি করের এই যে চলছে, এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। এবং যেভাবে রাষ্ট্রযন্ত্র লাগিয়ে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে 5 দিনে, সিবিআইও হিমশিম খাচ্ছে। কিন্তু আমরা আশাবাদী সিবিআই এটা খুব শীঘ্রই এই ব্যাপারটাকে বের করবে, আসল আসামিরা বেরিয়ে আসবে। আমরা বুঝতে পারছি না সরকারের এত কি বাধ্যবাধকতা আছে এদেরকে আটকাবার, এদেরকে এই যে অপরাধী তাদেরকে ঢাকা দেওয়ার কেন এমনি করছে। একটা মহিলা আইপিএস, সে থেকে শুরু করে সমস্ত সিস্টেম লেগে গেছে এটাকে ঢাকা দেওয়ার জন্য। এটার বিরুদ্ধে সমস্ত ডিএম অফিসে আজকে আমরা অবস্থান পরিচালনা করছি। এটারই একটা পার্ট আসানসোলে আমরা এটা করেছি। আমাদের মাননীয় সভাপতি রয়েছেন, বলবেন।